দিভাই থাম না। তিথি চলো এখান থেকে, ঝগড়া করো না প্লিজ, ঝগড়া করো না, চলো এসো। দাঁড়াও দাঁড়াও, আবার কি? এই যে আপনি ধুতি পাঞ্জাবি পরে রেডি হন, আপনাকে নিয়ে আমি যাব ষষ্ঠীতে। না আমি যাব না। যাবেন কি যাবেন না সেটা পরে বোঝা যাবে, আগে আপনি যান, নইলে আমি কিন্তু ধুতি পাঞ্জাবি পরাবো। তুমি আমাকে ধুতি পরাবে? হ্যাঁ জোর করে একদম, তারপর মুক্ত কচ্ছ ছুটবেন। কচ্ছপ মানে? কচ্ছপ করতে গেল? কচ্ছপ নয়, ওটা কচ্ছ, মুক্ত কচ্ছ। আরে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? সেটা পরে বুঝিয়ে দেব। গবের নীরের মাথা তো কিছুই ঢুকবে না, তৈরি হয়ে নেবেন। আমি ততক্ষণ ঢঙ্গি বৌদিকে দিয়ে বড়ির ব্যবস্থা করি। বলছি মাসিমা, কি আপনি কুমড়ো ছক্কা বানাবেন, আর মিস্টার সৌপ্তিক ব্যানার্জি কোথায় গেলেন? কেন? তাকে আমি আজকে বাজারে পাঠাবো, মাছের বাজার। মাছের বাজারে? না 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 না, এসব মাছ টাছ আমাদের হাতে চলে না। চালাতে হবে, চলবে। এই নকল বইয়ের সিস্টেমে, তার অনুশাসনে এই বাড়ি চলবে যতদিন না আসল বউ আসে। আসি, বাই মাসিমা। চলো রিমঝিমদি। হ্যাঁ সনিদা কি বললো দেখলি? এই মেয়েটার স্পর্ধা বুঝতে পারলি? আমি অবাক হয়ে গেলাম। তুমি কিছু বললে না? তুমি কিচ্ছু বললে না? তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ও তোমার সাথে এভাবে আর্গুমেন্ট করে গেল? ওরা তোমার স্পর্ধা কিভাবে হলো? সব তো জেঠুই প্রশ্রয় দিচ্ছে আর কি। এই সব কিছুর মূলেই নন্দন মেয়েটাকে জোর করে এখানে নিয়ে এসেছে। মম আমি কিন্তু ষষ্ঠীতে যাব না। আমাকে গেলে ওখানে ওইসব পোশাক পরাবে, তারপরে এত এত করে ভাত দেবে, উলু দেবে, আর কপালে ওপালে গায়ে ফোঁটা দেবে। মম আমি যাব না, আমি পারবো না মম। যেতে তোকে হবেই, নইলে ওই মেয়েটি তোর বিরুদ্ধে কি কি করতে পারে তুই তো জানিস ভাই। আর তাছাড়া আমরা এই মুহূর্তে সবাই এখানে ফেঁসে গেছি, তাই তোকে যা বলছে তাই শোন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবি। হ্যাঁ আমারও মনে হয় ওর যাওয়া উচিত, কারণ ও যদি এখান থেকে না যায়, যখন পার্টি হবে তখন যদি পার্টির মধ্যে ঢুকে পড়ে কোনো ঝামেলা করে তখন কি হবে? ঠিক তাই, ও কিন্তু ঝামেলা করতে পারে পার্টিতে, যে কোনো সময় সিন ক্রিয়েট করতে পারে। সিন ক্রিয়েট করাচ্ছি। এই মেয়েটা জানে না ও কার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলো। ছি, এটা একটা ক্লাস হলো? তোর জন্য ড্রিঙ্ক করে গাড়ি চালানো, গাড়ির নিচের লোককে চাপা দেওয়া, ইয়া কি? হ্যাঁ তোর জন্যই বাড়িটা হেল হয়ে গেছে রুদ্রিক, তোর জন্যই বাড়িটা এখন হেল হয়ে গেছে। আমার দোষ, সবকিছু এখন আমার দোষ। সবচেয়ে বেশি টর্চার তো আমি সহ্য করছি। তারপর কি একটা ওপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, আর এইসব বিষ পিস। ওরে ভাই আমার, ওটা বিসর্গ। হ্যাঁ ওই বিসর্গ। তারপর একটা কি চন্দ্রবিন্দু ঠ্যাঙের উপরে কি অনুসার, আর চন্দ্রবিন্দু নাকি এক্সক্লেমেশন মার্ক। আমি বাংলা পড়তে পারবো না, আমি বর্ণ পরিচয়। এই যে করতে তো হবেই, সবে তো হাতে খড়ি হলো। আপনি বর্ণ পরিচয়, ঢঙ্গি বৌদি বড়ি দেবে, মাসিমা কুমড়ো ছক্কা, আর খুশ শ্বশুর যাবে মাছের বাজার। এ বাড়িতে তো এক জামাই আসছে, ষষ্ঠী কিন্তু হবে। আমি ফিরে এসে কিন্তু ষষ্ঠী করব, কথাটা যেন মাথায় থাকে। ও মাই গড, ষষ্ঠী মানে তো আবার ওই বাড়ি। আবার সর্ষের তেল মাখতে হবে, চৌবাচ্চা জবাজব করে চান করতে হবে, একটা নন এসি ঘর, সেখানে আমি কুলকুল করে ঘামবো। আমার যে কি হবে, মাই গড। আরে হ্যাঁ রে বাবা, আমি সব পেমেন্ট করে দিয়েছি। ইয়েস উইথ জিএসটি। হ্যাঁ আপনি একবার চেক করে নিন, হ্যাঁ না আজকে বিকেলে তো সম্ভব নয়। আরে না রে বাবা, কখনোই সম্ভব নয়। আই বি বিজি উইথ দ্য পার্টি। ঠিক আছে,
হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যারা যারা আসবে বলছে তাদের ওই নেক্সট উইক একটা ফ্লাইট বুক করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা। তুমি এখানে? আপনাকেই তো খুঁজছিলাম। আপনি কখন বেরোন কখন ফেরেন কাউকে কিছু বলে যাবেন না? মানে মানে বাড়ির তো কিছু নিয়ম কানুন আছে যে আমি বেরোচ্ছি, কাউকে তো বলে যেতে হবে। এই আরে তুমি কৈফিয়ত চাইছো নাকি আমার কাছ থেকে? হ্যাঁ আমি কখন বাড়ি থেকে বেরোবো, আমি কখন বাড়িতে ফিরবো, সেটা তোমাকে বলতে হবে, আমায় কৈফিয়ত দিতে হবে? না না আমাকে বলবেন কেন, কিন্তু আপনার তো মা আছে, বুড়ি মা, তাকে তো বলে যাবেন। এই মা, এই আমার মা বুড়ি মা নন। আমার মায়ের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। শি ইজ আ সোশ্যাল লেডি। ওনার এই সোসাইটিতে একটা পজিশন আছে। ডু ইউ নো? কাকে বলছি? উনি রুদ্রিক কনফেকশনারিজ এর ডিরেক্টরদের মা। শি ইজ আ সোফিস্টিকেটেড সোশ্যাল লেডি। এনিওয়ে যাও, আমাকে একটা কফি দিতে বলে যাও। এখন কফি টফি হবে না, অনেক বেলা হয়ে গেছে, আমি খাবার গরম করতে বলছি। আরে তুমি ঠিক করবে নাকি আমি কফি খাবো কি না খাবো? আপাতত আমিই ঠিক করব। আরে কে তুমি? হু দ্য হেল আর ইউ? আপনার বৌমা। বৌমা মানে? নকল বৌমা। কেন অসুবিধে হচ্ছে? যাই হোক, ভালোই করেছেন, কোটটা খুলে দিন, আমি আপনাকে টাকা দিচ্ছি। হ্যাঁ টাকা দিচ্ছ মানে? হ্যাঁ টাকা দিচ্ছি, বাজারে গিয়ে মাছ কিনে আনবেন। মাছ? হ্যাঁ একটু ভালো ইলিশ মাছ নিয়ে আসুন তো, সর্ষে ইলিশ খাবেন, তারপর বড়ি দিয়ে। ঢঙ্গি বৌদিটা কোথায় গেল? কে? ঢঙ্গি বৌদি, ঢঙ্গি বৌদি এসো। আরে বাবা ছাড় না। আরে এসো না, দূর বাবা। কোথায় যাবো আমি? আরে এসো না, এই তো নিয়ে এসেছি। কি ব্যাপার তিথি, তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, তলব করেছো তুমি আমার? কি ব্যাপার, নতুন করে আবার হুকুম চালাবে নাকি? আরে না না, হুকুম কেন চালাবো? আপনি তো রেগে কেন যাচ্ছেন ঢঙ্গি বৌদি? এই কি বললে এই মাত্র তুমি আমাকে? হ্যাঁ কি বললে? এই তুই শুনলি রিম কি বললো? ছোট বেশো তুমি শুনলে আমাকে ঢঙ্গি বৌদি বলছে? ঢঙ্গি বৌদি মানে এটাকে তুমি কাকে বলছো ঢঙ্গি বৌদি? আপনাকে। ওই যে সারাক্ষণ ধরে শুধু রং চং মেখে সেজে গুজে বেড়াচ্ছেন, কোনো কাজ তো করেনি না, একদম পাটরানি হয়ে গেছেন, তাই না? তিথি, আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। এই তুমি কার সঙ্গে কথা বলছো জানো? হ্যাঁ জানি, জানি তো জানি। কি কি জানো কি তুমি? যে ইনি হচ্ছেন একজন নিষ্কর্মা মহিলা, যে সারাক্ষণ ধরে শুধু মুখে রং চং মাখছেন, ঠোঁটে রং মাখছেন, কোনো কাজকর্মই তো নেই। কাজ না থাকলে যা হয় আর কি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দিদি তুই হাসছিস? দেখছো মেশো রিমঝিম কিরকম হাসছে? তুই ওর কথা শুনে হাসছিস রিমঝিম? তুই বুঝতে পারছিস এই মেয়েটা আমাকে কি বলছে? বুঝতে পারছি তো কেকা বৌদি, কিন্তু তুমি তো পুরোটা শোনোনি। বাকিটা শোনো। তিথি বলো কেন ডাকলে, বলো। আপনাকে ছাদে গিয়ে বড়ি দিতে বলেছে। ডোন্ট কল মি ঢঙ্গি বৌদি, ওকে? তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। তোমার স্ট্যান্ডার্ড কি? হ্যাঁ আপাতত আমি এবারে বউ। আচ্ছা এ বাড়ির বউ, তাই এই অধিকার তোমাকে কে দিয়েছে শুনি? আমি দিয়েছি। আমাকে ইলিশ মাছ কিনে আনতে হবে না? ইলিশ মাছ, সর্ষে ইলিশ খাওয়াচ্ছি, দূর করে দেওয়ার প্ল্যান করছি আমি ওকে।